নমস্কার, মৌবনী ক্রিয়েশনের তরফ থেকে আমি মৌ চলে এসেছি আজকে হ্যান্ড পেন্টের শাড়ি নিয়ে। অনেক দিন মৌ তুমি হ্যান্ড পেন্টের শাড়ি দেখাও না, তাদের মধ্যে কিন্তু হ্যান্ড পেন্ট দেখাতে হবে, এরকম রিকোয়েস্ট অনেকেরই ছিল। তো নিয়ে চলে এসেছে আজকে বেশ কিছু হ্যান্ড পেন্টেড শাড়ি, মোস্ট ভাইরাল, যেগুলো আমাদের ভীষণ মানে চাহিদার মধ্যে ছিল যে শাড়িগুলো, সেগুলো আবার রেডি করতে পেরেছি। অ্যাকচুয়ালি মেন তাঁতটা না পেলে তো সেম শাড়িটা রিক্রিয়েট করা যায় না। তো যাই হোক, সেইগুলোকে আবার তারই মধ্যে কয়েকটা শাড়ি রেডি করেছি। প্রথম শাড়িটা দেখিয়ে দিই। এটা হচ্ছে পুরো শাড়ির বডি পার্টটা, গায়ের দিকটা পুরোটাই এরকমভাবে পড়বে, ভীষণ হিট একটা ডিজাইন। এরপর হচ্ছে এটা আঁচলের পোর্শন। এটা হচ্ছে শাড়ির আঁচলের পার্টটা। আঁচলটা কিন্তু এরকমভাবে থাকবে, যেখানে কিন্তু একটা ফেসও দেখতে পাবেন এই সাইডটায়, একটা ফেস করা রয়েছে পেন্টিংয়ে। এটা হচ্ছে পুরো শাড়িটা। ভীষণ মানে ভর্তি করে পুরো সাজানো হয়েছে। এইবার হচ্ছে শাড়িটার কুচির পোর্শনটা। শাড়ির যে কুচির পাটটা, সেটা কিন্তু একদম এরকম স্ট্রাইপের মধ্যে থাকবে। এটা কিন্তু কুচির দিকটা থাকবে এইভাবে উইভিংয়ের মধ্যে, এই স্ট্রাইপটা এটা কিন্তু আলাদা করে করা নয়। তারপর কিন্তু তার মধ্যে এইভাবে কিন্তু পুরো পেন্টিং হয়েছে, এবং এইটা হচ্ছে শাড়ির একদম এন্ড, একদম শেষ পর্যন্ত কিন্তু শাড়িটা এইভাবে থাকবে। আমাদের প্রত্যেকটা শাড়ি, যতগুলো শাড়ি আছে সবেতেই কিন্তু পেন্টিং যখন আপনারা নেবেন দেখবেন একদম এন্ড পর্যন্ত কিন্তু আমাদের পেন্টিং করা থাকে, কোনো এরকম না যে গ্যাপ থাকে, অর্ধেকটা বাদ থাকে বা কিছু। এই হচ্ছে বডি পার্টটা, পুরো শাড়িটাই এরকম সুন্দর করে কাজ করা থাকবে। প্রাইস থাকবে 1650, প্রাইস থাকবে 1650। আসছি পরের শাড়িটায়। সামনে রথ আছে, রথ আছে, আর কি যেন আছে, ওটাকে কি বলে, জন্মাষ্টমী আছে। তো সেই এতে যদি কেউ রাধাকৃষ্ণের যারা ভক্ত, একদম এই শাড়িটা তাদের জন্য। একদম শ্রীকৃষ্ণের পুরো রাধা এবং কৃষ্ণকে একসাথে কিন্তু এইভাবে পেন্টিংয়ের মধ্যে আনা হয়েছে। পুরো শাড়িটা কিন্তু হাফ হাফ শাড়ি, গ্রে এবং হোয়াইটের মধ্যে পুরো জরি চেক শাড়ি, তার মধ্যে কিন্তু এই পেন্টিংটা করা হয়েছে। আজকে যে শাড়িগুলো দেখাবো পেন্টিংয়ে, সেগুলো সব কিন্তু একদম আমার যখন সিটিভিএনে প্রোগ্রাম চলতো, সেই সময় যে শাড়িগুলো একদম মানে দেখানোর সাথে সাথেই প্রচুর বুকিং এসে পড়তো, সেই শাড়িগুলোই এখন কিন্তু আমি আবার প্রায় বছর 3 পর আবার করে শুরু করলাম, কারণ মেন তাঁতগুলো পেতে হবে সেম। তো এই হচ্ছে পুরো তাঁতটা কিন্তু উইভিংয়ের মধ্যেই, এই হাফ হাফ করে উইভিংয়ের মধ্যেই রয়েছে, ঠিক আছে। তাঁতটা কিন্তু কাটা জোড়া না, ঠিক আছে, পুরোটাই কিন্তু উইভিংয়ের মধ্যেই। তার মধ্যে কিন্তু এইভাবে ড্যাম্পের কাজ করে পুরো পেন্টিংটা করা হয়েছে। যেহেতু বর্ষা পড়ে গেছে, পেন্টিংগুলোর হয়তো একটু স্যাঁতস্যাঁতে মনে হতে পারে পার্সেল যাওয়ার পর। তো একটু শাড়িটাকে খুলে একটু হাওয়ায় রেখে দেবেন, দেখবেন যে একদম সুন্দর বেশ ব্যাপারটা এসে গেছে। পুরো শাড়িটাই কিন্তু এইভাবে যাবে, একদম যেটা বলছিলাম, একদম এন্ড পর্যন্ত আমাদের শাড়ির পেন্টিং থাকে, একদম শেষ পর্যন্ত কিন্তু পুরো শাড়িটা একদম এইভাবে এই পেন্টিংটাই পুরো শাড়ির সবটি যাবে। প্রাইস থাকবে সেম 1650। আসছি পরের শাড়িটা। পরের শাড়িটা হচ্ছে একদম ব্ল্যাক কালারের সাটিন বর্ডার ধনেখালির তাঁত। এটা আলাদা করে বলতে হবে না, এইটা দেখলেই একদম বোঝা যাবে যেটা ধনেখালির তাঁত। এবং যখন শাড়ি হাতে পাবেন তখন তো এর যে মানে কি বলবো, এর যে কোয়ালিটিটা, সেটা যখন আপনি হাতে পেয়ে যাবেন তখনই বুঝতে পারবেন যে এটার কি কোয়ালিটির তাঁত আপনাদের কাছে গেছে। পুরো শাড়িটা কিন্তু একদম কালো পাড়ের মধ্যে পুরো শাড়িটাকে করা হয়েছে, এইভাবে শাড়িটা কিন্তু পেন্টিংটা করা হয়েছে। একদম নতুন কাজ তো, এখনো পর্যন্ত পেন্টিং আটকে আছে। এই হচ্ছে পুরো শাড়িটা, একদম শাটিন বর্ডার তাঁতের মধ্যে অল ওভার জাল এই কাজটা থাকবে, একদম আঁচল থেকে কোলকুচি পর্যন্ত পুরো শাড়িটা জুড়ে কিন্তু এইভাবে কাজ থাকবে। অল ওভার শাড়িটা কিন্তু এইভাবে জাল পেন্টিংটা করা থাকবে। কুচির দিকটা কিন্তু স্কার্ট বর্ডার হিসেবে কাজ থাকবে। আমি দেখিয়ে দিচ্ছি কুচির দিকটা কিন্তু এরকম হাফ থাকবে। এটা হচ্ছে কুচির পাটটা।
কুচির অংশটা এরকম হাফ কাজ থাকবে এবং কুচির পর থেকে পুরো শাড়িটা কোলকুচি থেকে আঁচল পর্যন্ত পুরোটাই কিন্তু এরকম জাল কাজের মধ্যে থাকবে। এখন যে শাড়িটা আমি দেখাচ্ছি সাটিন বর্ডারের মধ্যে, এটার প্রাইস থাকবে কিন্তু 2050, কারণ হচ্ছে তাঁতের জন্য দামটা আর কি একটু বেশি। আসছি পরের শাড়িতে, এটা থাকবে 2050। পরের শাড়িটা দেখাই। পরের শাড়িটা হচ্ছে কলকাতার থিমের ওপর বানানো হয়েছে, একদম সেম ওই ধনেখালির চওড়া সাটিন বর্ডার তাঁত একদম, তার ওপরে পুরো শাড়িটাকে এইভাবে কিন্তু ভিতরটা সাজানো হয়েছে পুরো একদম কলকাতার ট্যাক্সি গ্রে কালারের একটা শাড়ি, কালো রঙের বর্ডার, অবশ্যই একটা এরকম কালো রঙের হলটার নেক বা এরকম একটা সুন্দর ব্লাউজ দিয়ে পরুন, অসম্ভব স্মার্ট দেখতে লাগবে। এটা হচ্ছে পুরো বডিটা যাবে হচ্ছে পুরো শাড়িটা এরকম একটা করে কলকাতার ট্যাক্সি করা থাকবে। আর এটা হচ্ছে শাড়ির আঁচলটা থাকবে কিন্তু একদম এরকমভাবে, একদম হাতে টানা রিক্সা, কলকাতার গাড়ি, এইভাবে কিন্তু পুরো শাড়িটাকে সাজানো থাকবে, কলকাতার রাস্তা। প্রাইস থাকবে 2050, প্রাইস থাকবে 2050। পরের শাড়িটা দেখিয়ে দিই। পরের শাড়িটা হচ্ছে মাটা পাড়ে পুরো চেক একটা শাড়ি, ধনেখালির তাঁত, ধনেখালির চেক তাঁত, একদম আঁচলটা দিয়ে স্টার্ট করি। এটা হচ্ছে শাড়ির আঁচলের পোর্শনটা, এটা হচ্ছে শাড়ির আঁচলের পোর্শনটা। আঁচলটা ভীষণ ভালোভাবে মানে পেন্টিংটা দেখিয়ে দিচ্ছি। একদম মাটা পার রয়েছে পিঙ্ক কালারের মধ্যে, সেলফ চেক রয়েছে পিঙ্কের সঙ্গে বর্ডারটা দিয়ে, ভিতরের কিন্তু চেকটা উইভিংয়ের মধ্যেই পুরো চেক, তার মধ্যে এইভাবে পেন্টিং গেছে। এটা কিন্তু বডি পার্টটা। প্রাইস থাকবে 1650, এটা থাকবে 1650। এটা একদম মানে যাদের গোপাল আছে তাদের জন্য স্পেশালি, শাড়িটা দেখলেই বুঝতে পারবেন। আঁচলটা দিয়ে স্টার্ট করি। আঁচলে একদম গোপাল, একদম ননিচোর গোপাল, যেটা মানে দেখে ওই একটা গান মনে পড়ছে, মাইয়া মোড়ে ম্যানেই মাখন খায়ো, মানে সেইভাবে পুরো আঁচলটাকে সাজানো হয়েছে, গোপালের পুরো পেন্টিংটা করা হয়েছে সামনে জন্মাষ্টমীতে। এবং যারা গোপালের মানে ভীষণ রকমভাবে গোপাল ভালোবাসো, এটা একদম তাদের জন্য। এটা হচ্ছে আঁচলের পোর্শনটা, আর এইটা হচ্ছে বাকি পুরো শাড়িটা। এইটা হচ্ছে বাকি পুরো শাড়িটা কিন্তু অল ওভার এরকমভাবে মাখনের যে মটকা, একদম মাখনের পুরো মটকাগুলো একটা করে থাকবে এবং পুরো সুন্দর করে শাড়িটাকে জাস্ট সাজানো হয়েছে। এবং একটা সলিড একদম ঠাসা পার যাচ্ছে, যে বর্ডারটা মানে একদম পিওর ধনেখালির যে বর্ডারটা হয় সাটিন বর্ডার, এবং এটা একদমই মানে ওই আপনি এরকম করে সুতো টানলে সুতো উঠে আসবে এরকম বর্ডার কিন্তু নয়। তাঁতের কোয়ালিটি কিন্তু একদম ভীষণ সুন্দর, হাতে পেলে আপনারা বুঝতে পারবেন এই তাঁতের কোয়ালিটিটা মানে কি কোয়ালিটির তাঁত, ঠিক আছে। এটারও প্রাইস থাকবে 2050। স্পেশালি যে পেন্টিংগুলো ভীষণ ডিমান্ডেড ছিল, যেগুলো একটা সময় মানে সিটিভিএনে দেখালেই একদম মানুষজন হুড়মুড় করে পড়তেন, তো যখন আপনারা পেন্টিংয়ের জন্য বললেন তো তখন ভাবলাম সেইগুলোকেই নতুন করে তৈরি করি। তো দেখা যাক আপনারা আবার কতটা এটাকে ভালোবাসা দেন। আজকের জন্য এখানেই।